এই ডিম ভাপা রেসিপিটা বানানো যেরকম সহজ আর খেতেও হয় কিন্তু সেরকম টেস্টি। একদম কিন্তু একটু অন্য ধরনের স্বাদ পেতে হলে একঘেয়ে ডিম যদি লাগে কখনো, এরকমভাবে ডিম ভাপা কিন্তু সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব ঝটপট করে নেওয়া যায় আর উপকরণও কিন্তু খুবই যৎসামান্য লাগে। তবে টেস্টের দিক দিয়ে নর্মাল যে আমরা ডিম কারি খেয়ে থাকি সেটার থেকে কিন্তু সম্পূর্ণ একদমই আলাদা হয়, তবে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন এর জন্য কী লাগবে। 1 চামচের মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো কালো আর সাদা শস্য মিশিয়ে, যে কোনো এক রকমের শস্য এর মধ্যে দিতে পারেন। আর মানে সর্ষে দেওয়ার পরে এর মধ্যে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেবো মানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন। এটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার চাইলে আপনারা একটু ছেঁকে নিতে পারেন, যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা অবশ্যই ছেঁকে নিতে পারেন। অপরদিকে 7-8টার মতো ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এরকম ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি। এই সেদ্ধ করা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। এই নুন হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে আজকে আমি ভালো করে ডিমটাকে ভেজে নেব। যদি আপনারা চান এই সেদ্ধ ডিম দিয়েও কিন্তু এই ভাপাটা করতে পারেন, অথবা ডিমটাকে মাঝখান দিয়ে দুফালা করে কেটে তারপরে একটু সেমভাবে নুন হলুদ মাখিয়ে ভেজে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। আমি আস্ত ডিমটাকেই ভাজবো, কারণ এইভাবে আমাদের বাড়ির লোক খেতে ভালোবাসে। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভাজা হয়ে গেছে আমার মোটামুটি। এবার ডিমগুলোকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অপরদিকে এখানে সর্ষে পোস্ত পেস্টটা একটা টিফিন বক্সে নিয়েছি, তার মধ্যে ঢেলে দিলাম। একটুখানি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টক দই। এখানে চাইলে আপনারা একটু বাদাম বাটাও দিতে পারেন। টক দই দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন মিশ্রণটা, যাতে দলা দলা না থেকে যায়। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল। আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো চিনি। যেহেতু সর্ষে আর লঙ্কা দিয়ে মানে সর্ষের মানে একটু বিটারনেস থাকে, তার জন্য চিনিটা দিলে ভালো হয়। তবে যারা চিনি খেতে পছন্দ করেন না সর্ষের জিনিসে, তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেছেন হলুদ দিতে ভুলে গেছি, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু 1/4 টিস্পুনের মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু একদম রেডি। এবার যে ডিমগুলোকে ভেজে নিয়েছি সেই ভাজা ডিমগুলো একদম তেল সমেত আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডিম ভাজার তেলটা কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যাড করবেন, সেটা কিন্তু আরও সুন্দর একটা টেস্ট এনে দেবে। ডিম ভাজার তেলটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে 3-4টে যে যেরকম ঝাল খান সেই অনুপাতে একটু কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটুখানি কাঁচি বা ছুরি দিয়ে চিড়ে সেটাকে এইভাবে দিয়ে দেবেন। উপর দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আপনারা এর মধ্যে যদি আপনাদের একটা কথা বলিনি, যদি আপনারা শুকনো লঙ্কা পছন্দ না করেন, অনেকেই সর্ষের রান্নায় শুকনো লঙ্কা গুঁড়ো দেয় না, সেটা কিন্তু একদমই অপশনাল। এবার লাস্টে 1 চামচের মতো জাস্ট 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে টিফিন বক্সে ঢাকনা আটকে দিলাম। এইবার কড়াইতে একটু জল একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে এইভাবে জিনিসটাকে আমি বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড না থাকলে শুধু কিন্তু জলের মধ্যে ভাসিয়েও এটাকে দিয়ে দিতে পারেন, অথবা প্রেশার কুকারে ভাত সিদ্ধ করছেন, অথবা আপনারা যখন বাড়িতে ভাত বানাবেন তখনও কিন্তু এটা ভাতের মধ্যে টিফিন বক্সটাকে দিয়ে জাস্ট 15 মিনিটের জন্য রাখলেই কিন্তু ভাপা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। রেসিপিটা ভীষণই সহজ, আর মানে করতে কিন্তু জাস্ট 15 মিনিটই সময় লাগে। 15 মিনিট পর একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাপা কিন্তু একদমই রেডি। এরকম সর্ষে পোস্ত দিয়ে ডিমের ভাপা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে ডিমের ভাপাটাকে এই প্রসেসে ট্রাই করতে পারেন। যদি কখনো ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, যাতে আমি যা নতুন মানে ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে একটা পরের রেসিপিতে নতুন করে রান্নার সাথে। আজকের মতো এই পর্যন্তই।